হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আর আজকের ভিডিওটা আমি একদম মাছ বাজার থেকেই শুরু করছি। তিতিনকে স্কুলে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই চলে গেছিলাম সরাসরি মাছ বাজারে মাছ কেনার জন্য আর একটু সবজি নেওয়ার জন্য। আমাদের এই বাজারটা কিন্তু অনেক বড়। এই বাজারটাতে মাছ মানে ভ্যারাইটিস অফ মাছ, চিকেন, মাটন, সমস্ত রকমের সবজি, মানে যা যা দরকার সমস্ত কিছু, ইভেন মুদি দোকান মানে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু এই বাজারটাতে অ্যাভেলেবেল। মানে আমাদের এখানে যাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আমরা কিন্তু এই বাজারটা থেকে, মানে বাড়ির যে অনুষ্ঠান পারপাসে বাজারগুলো আমরা এই বাজারটা থেকে কিন্তু করে থাকি। তো এই বাজারটা আমি তোমাদেরকে আগে একটা শর্টসে দেখিয়েছিলাম। আগেও একদিনকে মানে যখন তোমাদের দাদাভাইয়ের সাথে গেছিলাম তখন এরকম ক্লিপ নিয়েছিলাম। সেই ক্লিপটা আমি শর্টসে মানে আপলোড করেছিলাম, বড় ভিডিও তো আর আপলোড করিনি। তো আজকে ভাবলাম যে ভিডিওর শুরুটাই তোমাদেরকে এই মাছ বাজারটা থেকে করি। তো আজকে প্রথমত তোমাদের দাদাভাই বাড়ি আসলে না একটু ছোট টাইপের মাছ, মানে জ্যান্ত যে মাছগুলো, মানে ধরো ওই ছোটো দেশি ট্যাংরা, বান মাছ, ঠিক আছে, শোল মাছ, এই টাইপের মাছগুলো বেশি কেনে। তো আজকে আর ওই প্রথমে আমরা যে দিকটায় গেলাম সেদিকটাতেই দেশি মাছগুলো থাকে, কিন্তু আজকে সেরকম কোনো মাছই তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি। তো তোমাদের দাদাভাই এখন বলছে যে ইলিশ মাছ নেবে। তো ও নিয়েছিলাম আমরা একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছ নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো আমরা বড় দেখে একটা ইলিশ মাছই এনেছিলাম। আমরা তো খাওয়ার মানুষ 3 জন। তো আমার মেয়েও কিন্তু ইলিশ মাছ খুব ভালো খায়। তো কাটা বাছতে একটু আমার অসুবিধা হয়, কিন্তু যেহেতু ও খুব ভালো খায় আমি কষ্ট হলেও কাটা বেছে দিই। আর আজকে কিন্তু আমি গোটা ইলিশ মাছটাই পুরোটাই রান্না করব। আর মানে কি বলবো, আজকে আমি 3টে রেসিপি করব ইলিশ মাছের। তো একটা দেখছো কাঁচকলা আলু কেটে রেখেছি, সেটা করব। ইলিশ মাছ ভাপা করব, ইলিশ মাছ ভাজার তেল আর ইলিশ মাছ ভাজা করব। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা কুমড়ো সিদ্ধ। তো এই হচ্ছে মানে পুরো ইলিশ মাছের উৎসব বলতে পারো, ঠিক আছে। তো এটা করব। তিতিন যেহেতু ওই ভাপাটা তো একটু ঝাল ঝাল হবে, সেটাও খেতে পারবে না, সেই জন্য তিতিনের জন্য হচ্ছে ঝোলটা হবে। আর তোমার দাদাভাই যদি ওখান থেকে 1 পিস খায় তো খাবে। আর ভাপাটা মেনলি আমরা বেশি ভালো খাই। আমি ইলিশ মাছ ভাজা আর ভাপা এই দুটোই ভালো খাই। আর আজকে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, আজকে হচ্ছে শনিবার রাত্রিবেলা। আমাদের এখানে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। এই 2-3 দিন ধরে দেখছি রোজই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আজকেই বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বৃষ্টির সাউন্ডটা কতটা কি আসছে না আসছে, তোমরা শুনতে পাবে কি না। তো আগে থেকেই বলে দিলাম, যদি তোমাদের মানে কি বলবো একটু কষ্ট হতে পারে আমার ভয়েসটা শুনতে আর কি, বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে, আওয়াজটা আসছে, তো একটু ইগনোর করো, ঠিক আছে, এটাই আর কি বলার। আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে যে যে সবজিগুলো এনেছি সেগুলো আর কি সবজির র্যাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এই কড়াইটা না মেলা থেকে কিনেছিলাম, লোহার কড়াই, কিন্তু এই কড়াইটা মানে ভীষণ পরিমাণে পুড়ে যাচ্ছে। আর মানে যতই মাজছি না কেন কিছুতেই পরিষ্কার হচ্ছে না। যে মেলা থেকে কিনেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো আমার মাকে আমি বললাম যে মা এরকম লোহার কড়াই যেটা কিনেছি এরকম না কালো হয়ে যাচ্ছে। তো মা বলছে লোহার কড়াই এরকমই কালো হয়ে যায়, মানে যতই তুমি ঘষে ওটাকে পরিষ্কার করো না কেন ওটা আবার এরকম পুড়ে যাবে। তো ওই জন্য ওর পেছনে আর বৃথা চেষ্টা করছি না। কিন্তু কড়াইটা দেখতে আমার একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে এটাকে আমার চেঞ্জ করতে হবে। যখন খুব মানে ভাজা টাজা করবো, লুচি ভাজা টাজা বা কোনো পকোড়া চপ এই টাইপের জিনিস যখন ভাজবো তখন আমি এই কড়াইটা এবার থেকে ইউজ করবো। আমি আরেকটা আলাদা কড়াই কিনে নেব। তো ওখানে একটা মাছ ভাজা করে তুলে রাখলাম, তোমাদের দেখালাম। আর এখানে আমি মাছ ভাপা যে করবো, এখানে এই বাটনার মধ্যে আমি সর্ষে, পোস্ত, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর হলুদ, নুন আর তেল দিয়ে ভালো করে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটা ভাপাতে বসাবো। আর ইলিশ মাছের যেটা কাঁচকলা আলু দিয়ে ঝোল সেটাও তো আমার রান্না হয়ে গেছে, তোমাদেরকে তো ভিডিওতে দেখালামই। তো এটাকে টিফিন বক্সের মধ্যে করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে বসিয়ে দেবো। তো আমার রান্নাও কমপ্লিট, আর রান্নাঘরের সমস্ত কাজও করা কমপ্লিট। এখানে আমি তোমাদের রান্নাগুলোর একটা ফাইনাল লুক দেখাচ্ছিলাম।
তারপর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, সেগুলো তো আর কিছু ব্লগ নিইনি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আমি সন্ধে দিয়ে চলে এসেছি বারান্দার গাছগুলোতে জল দিতে। ছাদে জল দেওয়া লাগছে না, যেহেতু দুদিন ধরে আর কি বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, রোজই বৃষ্টি হচ্ছে কম বেশি। তো বারান্দার গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে নিলাম। এই জায়গাটা গাছগুলো রাখা তো দেখতে না আমার খুব ভালো লাগে। তো এই জল টল দিয়ে নিয়ে মানে জল টল দেওয়ার পর যখন ধরো 7:30 8টার দিকে দেখলাম যে বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো মেঘ ডাকছিল আর বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমার মনে হলো কি রাত্রিবেলা ডিনারে একটু চাউমিন করব। দুপুরে তো মাছ করেছিলাম, মাছ সব খাওয়া হয়নি, কিছু মাছ আছে, সেটা আমরা কালকে খেয়ে নেব দুপুরবেলাতে। তো চাউমিন করার মতো সবজি সেরকম কিছু ছিল না ঘরে, ওই পেঁয়াজ লঙ্কা আর ওই ডিম দিয়েই চাউমিন করেছিলাম। তো এখানে একটু বৃষ্টির ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকে রাত্রে ডিনার হবে চাউমিন। তো এখানে চাউমিন বানাচ্ছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করব না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।